আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের সর্বসমতা ও সদৃশ্যতা অধ্যায়ের 140 পৃষ্ঠার যে অনুশীলনী দেওয়া আছে তার 4 নং আজকে ভিডিওতে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 3 পর্যন্ত সমাধান করেছি। দেখো, এখানে বলা হয়েছে প্রদত্ত চিত্রে এ বি ডিই পরস্পর সমান্তরাল, অর্থাৎ এ বি এই বাহুটা এবং ডি ই এই দুটি বাহু পরস্পর সমান্তরাল। চিত্রে বর্ণিত তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে ক নম্বর প্রশ্নটি করা হয়েছে, কোণ এডিই এর মান কত? অর্থাৎ এখানে কোণ এডিই এর মান বের করতে হবে, অর্থাৎ এই কোণটা এডিই বলতে এই কোণটার মানটা আমাদেরকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন সমাধানটি আমরা যুক্তি সহকারে অন্য একটি পেজে সমাধান করে নিচ্ছি। এখানে দেখো, এ বি ও ডিই পরস্পর সমান্তরাল, অর্থাৎ এ বি ডি ই এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল। এ সি তাদের ছেদক, এ এবং সি তাদের কি ছেদক। কোণ বি এ ডি সমান সমান অনুরূপ কোণ ইডিসি। বি বি বলতে বি এ ডি, ঠিক আছে, এই কোণটা, ঠিক আছে, এই কোণটা, এবং ইডিসি বলতে ই ডি সি, অর্থাৎ এই কোণটা, এই কোণটা কি ডি কোণ বলতে এই কোণটা বোঝাচ্ছে, ঠিক আছে। এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা, এ কোণের অনুরূপ কোণ হচ্ছে ডি কোণ, কারণ এসি হচ্ছে তাদের ছেদক। অর্থাৎ ইডিসি সমান সমান কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি হবে। এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে কত ডিগ্রি? 50 ডিগ্রি। আশা করি ব্যাপারটি ক্লিয়ার। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার এডিসি সমান সমান 180 ডিগ্রি, অর্থাৎ এ ডি সি, ঠিক আছে, এই কোণটা, ঠিক আছে, এই দুইটা কোণ 180 ডিগ্রি, এটি একটি সরল কোণ। তাহলে আমাদেরকে যেহেতু এ ডিই এই কোণের মানটা বের করতে হবে, আমরা লিখতে পারি বা কোণ এ ডিই অর্থাৎ এই কোণটা এ প্লাস ইডিসি অর্থাৎ এই কোণটা ইডিসি এই কোণটা, এই দুইটা কোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এই দুইটা কোণ একটি সরল কোণ বোঝাচ্ছে, ঠিক আছে, এই দুইটা কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বা লিখি আমরা কোণ এডিই প্লাস ইডিসি আমরা পাচ্ছি কত ডিগ্রি? 50 ডিগ্রি। ইডিসি হচ্ছে 50 ডিগ্রি, কারণ এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা, ঠিক আছে। এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কী হবে? 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি থেকে সমান সমান 180 ডিগ্রি। আমরা বা লিখে আবার এডিই লেখে সমান সমান 180 ডিগ্রি থেকে আমরা কী দেব? 50 মাইনাস করব। তাহলে সুতরাং কোণ এডিই সমান সমান 130 ডিগ্রি, অর্থাৎ কোণ এডিই বলতে এই কোণটা আমরা পাচ্ছি 130 ডিগ্রি। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বর প্রশ্নে বলা হয়েছে, চিত্রে দুইটি সদৃশ ত্রিভুজ আছে, তাদেরকে খুঁজে বের করো। তারপর বলা হয়েছে কেন তারা সদৃশ হবে। এই প্রশ্নের সমাধানটি আমরা অন্য একটি পেজে সমাধান করছি। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে দুইটি সদৃশ ত্রিভুজ আছে, তারা হলো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইসি। দেখো, আমরা প্রত্যেকবার চিত্রটা এঁকে নিচ্ছি, তোমরা চিত্র না আঁকলেও অর্থাৎ প্রশ্ন থেকে থেকে সমাধান করতে পারো। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা প্রত্যেকবার চিত্রগুলো এঁকে নিয়েছি। তাহলে ত্রিভুজ এবিসি বলতে এ বি সি এই ত্রিভুজটা, আর ত্রিভুজ ডিইসি বলতে ডিইসি অর্থাৎ এখানে দুইটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজগুলি হলো কি সদৃশ। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইসি এর সদৃশ কেন? কি রে, ঠিক আছে, এরা সদৃশ কেন তা প্রমাণ করতে হবে। আমরা জানি দুইটি ত্রিভুজ সদৃশ হবে যদি একটি ত্রিভুজের দুই বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহু সমানুপাতিক হয় এবং তাদের মধ্যকার কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে আমরা দুই বাহু কি করব? সমানুপাতিক নির্ণয় করব, দেখব কি সমানুপাতিক হয় কিনা। চিত্র অনুসারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসি অনুপাত ডিসি, এসি বলতে এ সি আর ডিসি এই দুইটা বাহু, ঠিক আছে, এসি অনুপাত ডিসি। এসির মান আমরা পাচ্ছি, এই যে এসির মান এখানে 2 সেন্টিমিটার আর এখানে 6 সেন্টিমিটার। এই এসির মানটা হবে 2 যোগ 6, এই যে 6 যোগ 2 লিখে নিয়েছি এসির মানটা অনুপাত। আর ডিসির মানটা দেখো, ডি এই যে ডি সি এর মান হচ্ছে 6 সেন্টিমিটার,
ডিসির মানটা অনুপাত দিয়ে আমরা 6 সেন্টিমিটার লিখব। 6 যোগ 2 যোগ করলে হয় 8 অনুপাত 6। আর এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে 4 অনুপাত 3, অর্থাৎ এসি অনুপাত ডিসি আমরা পাচ্ছি 4 অনুপাত 3। এই দুইটি বাহুর অনুপাত পাচ্ছি 4 অনুপাত 3। তারপরে আবার বিসি অনুপাত ইসি, বিসি অনুপাত ইসি, বিসি হচ্ছে ত্রিভুজ এবিসি এর বাহু আর ইসি হচ্ছে ত্রিভুজ ডিইসি এর বাহু। তাহলে বিসি অনুপাত ইসি লিখতে পারি। বিসি ও এই অনুপাতের দৈর্ঘ্য হচ্ছে এখানে 3 আর এখানে 9, ঠিক আছে, 9 যোগ 3 আর অনুপাত এসি ইসির বাহুর অনুপাত হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 9 সেন্টিমিটার 9 লিখছি, ঠিক আছে। আর 9 যোগ 3 12 অনুপাত 9 সমান 4 অনুপাত 3, 4 অনুপাত 3। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এদের মধ্যবর্তী কোণ বিসি এর সমান ইসিডি, অর্থাৎ এই কোণটা হচ্ছে ত্রিভুজ এবিসি এবং ডিইসি একটি সাধারণ কোণ, ঠিক আছে। অতএব ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইসি সদৃশ দেখানো হলো। তারপরে গ নম্বর প্রশ্ন বলা হয়েছে সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডিই এর দৈর্ঘ্য বের করো। অর্থাৎ ডিই বলতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এই বাহুটার দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। খ হতে পাই ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইসি সদৃশ, ঠিক আছে। আমরা জানি যদি একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহু সমানুপাতিক হয় তাহলে ত্রিভুজ দুইটি সদৃশ হবে। তাহলে ত্রিভুজ এবিসি 3 বাহু ত্রিভুজ ডিইসি এর 3 বাহু সমানুপাতিক হবে। চিত্র অনুসারে আমরা আগের মতনই খনের মধ্যে এসি বাহু অনুপাত ডিসি, এসি বলতে এই যে এই বাহুটা এবং ডিসি হচ্ছে এই বাহুটা, ঠিক আছে। তাহলে এসি বাহুর অনুপাত আমরা পাচ্ছি 6 যোগ 2 আর ডিসি বাহুর অনুপাত পাচ্ছি আমরা 6, ঠিক আছে, 6 লিখলাম। সমান দিয়ে আমরা 6 যোগ 2 হচ্ছে 8 অনুপাত 6, ছোট করলে হবে 4 অনুপাত 3। একই রকমভাবে বিসি, বিসি বাহু অনুপাত ইসি বাহু, বিসি বাহু অনুপাত ইসি বাহু লিখলাম। বিসি বাহুর এই যে হচ্ছে এখানে 3 সেন্টিমিটার এখানে 9 সেন্টিমিটার, তাহলে 9 এবং 3 যোগ করব প্লাস আর ইসি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 9 সেন্টিমিটার, আমরা এখানে অনুপাত দিয়ে 9 সেন্টিমিটার লিখলাম। 9 আর 3 যোগ করলে 12 হয় অনুপাত 3, অনুপাত কত 9। এখন আমরা যদি 3 দ্বারা ভাগ দিই 3 4 12 3 3 9 অর্থাৎ 4 অনুপাত 3। সুতরাং এবি বলতে এই যে এবি বাহু এবং ডিই বলতে এই বাহুর ডিই বাহু, এই দুইটা বাহু এবি বাহু অনুপাত ডিই বাহু কি হবে এই 4 অনুপাত 3 হবে। এখন আমাদেরকে যেহেতু ডিইর মান বের করতে হবে আমরা এবির মান হচ্ছে 6 উপরে লিখবো, ডিই আমরা নিচে লিখবো, 4 আমরা উপরে লিখবো, 3 আমরা নিচে লিখবো। এখন আর গুণ দেব, যেহেতু ডিইর মান বের করতে হবে 4 দ্বারা ডি কে গুণ দিলে 4 ডিই হবে আর 3 × 18। এখন 4 কে পাশে রেখে আমরা ডিই এর পাশে রেখে 4 কে পক্ষান্তর করে ভাগ হবে, 4 দ্বারা 18 কে ভাগ দিলে ডিই সমান 4.5 পাচ্ছি। অতএব ডিই দৈর্ঘ্য হচ্ছে ডিই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেন্টিমিটার। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেন্টিমিটার। আজকে পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।